আপনি কি জানেন পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায় একটি রহস্যময় প্রতীক ঘোরাফেরা করছে, যার নাম সাপ? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতবর্ষের বাসুকি ও কালিয়া থেকে শুরু করে আফ্রিকার দান্তা সাপ, গ্রিসের মেডুসা আর আমেরিকার সেরপেন্ট মাউন্ট পর্যন্ত এই সার্পেরা শুধু ভয় বা বিষ নয়, বরং শক্তি, জ্ঞান ও সৃষ্টির প্রতীক। আজ আমরা এক ভিন্ন ঝুমাইযাত্রাকে আপনাকে নিয়ে চলেছি, এক বিস্ময়কর যাত্রা যেখানে উন্মোচিত হবে সাপের চারিদিক ঘিরে থাকা বৈশ্বিক প্রতীক, পুরাণ এবং আধ্যাত্মিক শক্তির গল্প। ভারতের মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা পুরাণে বাসুকি ও কালিয়া সাপ নামে দুটি বিখ্যাত নাগের উল্লেখ পাওয়া যায়। বাসুকি ছিলেন শিবের অলঙ্কার এবং সমুদ্র মন্থনের সময় বিষ বের হলে তিনি সেই বিষ ধারণ করেন। আবার কালিয়া ছিল যমুনার এক বিষাক্ত সাপ, যাকে শ্রীকৃষ্ণ পরাজিত করে শান্ত করেন। যোগসূত্র এখানেই বোঝা যায়, সাপ এখানে ধ্বংস নয়, বরং বিনাশের মধ্যে নিয়ন্ত্রণ ও শক্তি, এক আধ্যাত্মিক ব্যাখ্যা। আফ্রিকার উপজাতির লোককথায় দান্তা নামে এক বিশাল সাপের কথা বলা হয়, যিনি ভূমি সৃষ্টি করেন এবং পাহাড় ও নদীর জন্ম দেন। একে মাদার সর্প বা আদিম শীর্ষকর্তা হিসাবেও দেখা হয়। এখানে সাপ মানে ভয় নয়, বরং মা, সৃষ্টি এবং শুদ্ধ শক্তির উৎস। গ্রিক পুরাণে মেডুসার মাথা ছিল সাপ দিয়ে ঘেরা, প্রতীকী ছিল ভয় ও অভিশাপের। আবার অন্যদিকে দেবতা আসক্লেপিয়াসের হাতে ছিল এক ছড়ি, যার চারপাশে পেঁচানো সাপ, যা আজও মেডিকেল প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। বিশ্লেষণ: এখানে সাপ মানে মৃত্যু, অন্যদিকে নিরাময়। এই দ্বৈতটা বিশ্বের বহু সংস্কৃতি দেখা যায়। আমেরিকার ওয়াহুতে অবস্থিত সার্পেন্ট মাউন্ট পৃথিবীর প্রাচীনতম মিস্টিক গঠনগুলির একটি। এই বিশাল আকৃতির ঢিলা, প্রায় 1370 ফুট দীর্ঘ এবং গবেষণার মতে এটি মহাজাগতিক ঘটনার সঙ্গে জড়িত। রহস্য: এই মাউন্ট কি শুধু ভৌগোলিক কাঠামো, নাকি এটা ছিল জ্যোতির্বিদ্যামূলক শক্তিক্ষেত্র? সেখানে সর্পকে ধরা হয় এক মহাজাতিক দূত হিসাবে। চীন ও জাপানের ড্রাগনের উত্থান। ড্রাগন বা লং চীন সংস্কৃতিতে শক্তি, ভাগ্য ও রাজকীয়তার প্রতীক। যদিও সাপ ও ড্রাগনের মধ্যে পার্থক্য আছে, তবু উভয়ে লম্বা বা কুণ্ডলী পাকানো, বুদ্ধিদীপ্ত শক্তির প্রতীক। জাপানের রিউ নামের ড্রাগন উপাসনা করা হয়। চিন্তা করুন কিভাবে একই রকম আকৃতির কিন্তু ভিন্ন ব্যাখ্যা পেয়েছে ভিন্ন সংস্কৃতিতে। পুরাণ থেকে বাস্তব, সাপের আধ্যাত্মিক গুরুত্ব। ভারতের কুণ্ডলিতে সাপ ধরা হয় এক আত্মিক শক্তির প্রতীক হিসাবে, যা মূলধারা থেকে উঠে যায় সহস্রাহারে পর্যন্ত। কুণ্ডলিনীর জাগরণ মানে নিজের ভেতরের অসীম শক্তির জাগরণ। অন্তর্মুখী ব্যাখ্যা: আমরা প্রত্যেককে নিজের ভেতরে একটা সার্পেন্ট এনার্জি ধারণ করি, যার সঠিক ব্যবহার বদলে যেতে পারে জীবন। বিশ্বের কোণে কোণে সাপ এক বিশ্বজনীন প্রতীক। একবার চিন্তা করুন, কেন পৃথিবীর সব সংস্কৃতিকে সাপকে এত গুরুত্ব দিয়েছে? কারণ এটি শুধু ভয় নয়, বরং এক গভীর, বহুস্তর বিশিষ্ট প্রতীক, ধ্বংস এবং ভারসাম্যের সময় এবং পুনর্জন্ম, আত্মজাগরণের রূপ। আপনার মতে কি সাপ ভয়ের প্রতীক নাকি জ্ঞানের? নিচে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? এর মানে কি মনে